الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وآله وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله صلى الله عليه وسلم আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে প্রত্যেকবারে জুমার নামাজ নিয়েই এই সপ্তাহের শুক্রবারে জুমার নামাজ আদায় করতে আশা ও বসার জন্য যে মহান দয়াময় আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন সে মহা মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বমানবতার কান্ডারি বিশ্বমানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজ আপনাদের সামনে কোরআন হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাস ও রূহানিয়ত সমন্বয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আমার ভিতরে ইলম কালাম কিচ্ছু নেই, যা বলতে পারতেছি সেটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা, উস্তাদের নেক নজর, মা বাবার নেক নজর থাকার কারণে আজ আপনাদের সামনে বসে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সময় কিন্তু খুব স্বল্প, কথা হচ্ছে অনেক বেশি। যে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি, যদি আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বললে শেষ হবে না। সংক্ষিপ্ত আকারে মাত্র কয়েক মিনিটের মধ্যে কয়েকটা অগোছালো কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি উক্ত আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো।
ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এ হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। নবীজি কি বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনের জন্য হাদিয়া। মেরাজের রাত্রে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তার আগে আমরা জানবো, আমাদের দেশে অনেক ভাইয়েরা বলে থাকেন, বিশেষ করে যারা ভণ্ড, যারা মাজার পূজারী, যারা তরিকতপন্থী, তারা বলে থাকে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেও নাই, হাদিসেও নেই। আস্তা ভণ্ড কথা, এটা খাও কথা। আজকে আপনাদের সামনে আমি দলিল সহকারে কোরআন থেকে বয়ান করব, হাদিস থেকে বয়ান করব। খুব মনোযোগ সহকারে শুনবেন মুহতারাম হাজিরিন। যে ভণ্ড বলে থাকে নামাজের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, এখন যদি বলে চামচিকা, চিনেন আপনারা চামচিকা? আরে কি বলে আপনাদেরকে বাসায়? চাম্বা বাদুর বলে থাকে আমরা। ওই চাম্বা বাদুর যদি বলে থাকে এখন এই সূর্য উদিত হওয়ার কারণে অন্ধকার হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, যখন সূর্য ডুবে যায় তখন চামচিকা কি হয়, একটু শুকরিয়া আদায় করে বলে এখন তো আলো হয়েছে। আসলে কি রাত্রে আলো হয় নাকি দিনে আলো হয়? একটু কথা বলতে হবে, কারণ আমি কবরস্থান সামনে রেখে কথা বলি না, মানুষদেরকে সামনে রেখে, জীবিত মানুষদেরকে সামনে রেখে কথা বলা আমার অভ্যস্ত। রাত্রে আলো হয় নাকি দিনে আলো হয়? দিনে আলো হয়। এখন যদি বলে ছাম্বা বাদু বা ছামচিকা যদি বলে রাতে আলো হয় দিনে আলো হয় না, চামচিকার কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা। কারণ দিনে আলো হয়, দিনে সূর্য উদয় হয়। যখন সূর্য উদয় হয় তখন ওই চামচিকার চোখ বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যারা মূর্খ, যারা ভণ্ড, যারা প্রতারক, ইলম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তারা যদি বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেও নয়, হাদিসও নাই, এটা ভণ্ড নাকি বাটফার? এটা ভণ্ড বাটফারও, এটা মূর্খ। আমি এখন শুনেন আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ কোরআন থেকে কেমনে বের করি। আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা তরফাইন নাহারি, তোমরা নামাজ কায়েম করো বা আদায় করো দিনের অংশে, যুলাফাম মিনাল লাইল, এবং রাতের অংশে। এবার আসুন, রাতের অংশ কোনটা, দিনের অংশ কোনটা? রাতের নামাজ কোনগুলো, দিনের নামাজ কোনগুলো? দিনের নামাজ হচ্ছে ফজর এবং জোহর। কোন ওয়াক্ত বলছি? ফজর, একটু কথা বলতে হবে, ফজর, জোহর, এবং অনেক মুফাসসিরিন বলেছেন আসরও এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। যুলাফাম মিনাল লাইল, সূর্য যখন হেলে পড়বে বা ঢলে পড়বে তখন 2 ওয়াক্ত নামাজ, এক হচ্ছে মাগরিব আর এক হচ্ছে ঈশা। এখন 5 ওয়াক্ত নামাজ পাইছেন? ওই ভণ্ড আবার বলবে হুজুর আমি আপনার দলিল মানি না, আপনার যে আয়াত দিয়ে দলিল পেশ করছেন সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক 4 ওয়াক্তের কথা বলেছে। আমি বলবো ঠিক আছে, আরেকটা আয়াত বলবো আমি, তখন কি বলবো? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা নামাজ কায়েম করো দিনে এবং রাতে। একটু আগে যে বলছিলাম দিনে নামাজ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত দিনের নামাজ। রাতের নামাজ কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। এখন ওখান থেকে আবার একটু ব্যাখ্যা করে বের করে দিলে ওয়া কুরআনাল ফাজর, এই কুরআনাল ফাজরের ব্যাখ্যা রেখেছেন ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজ পাইছেন? ওই বন্ধ তাও মানবে না, বলবে আমরা 4 ওয়াক্ত পাচ্ছি, 5 ওয়াক্ত পাচ্ছি না। আবার দলিল দিচ্ছি, প্রথম যে আয়াত বলেছিলাম আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ওই আয়াতের মধ্যে নাহার থেকে দিন যদি মুরাদ হয়, উদ্দেশ্য যদি দিন হয়, তাহলে 2 ওয়াক্ত নামাজ মুরাদ হয়, উদ্দেশ্য হয়। এক হচ্ছে ফজর আর এক হচ্ছে কি জোহর। আসর একটু বাদ দেন, যেটা আসর এমন একটি সময়, জোহরও না রাতও না, দিনও না রাতও না, মধ্যবর্তী সময়।
ওই মধ্যবর্তী সময়ের জন্য আরেকটি আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, উসতা মানে হচ্ছে মধ্যস্থ নামাজ। এবং মধ্যস্থ নামাজ কোনটা? আসর না মাগরিব? আসর। এখন পাইছেন 5 ওয়াক্ত নামাজ? পাইছেন তো? খুশি হয়েছেন? মাশাআল্লাহ।